আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতেই নবীজির এই ইসরা সম্পর্কে বলতে গিয়া আল্লাহ নিজেই বললেন সুবহানাল্লাহ। আপনারাও বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে লক্ষণীয় বিষয় হলো এটা, যখন আমরা দুনিয়ার মানুষ কোন কুদরত, আল্লাহর কোন কুদরত জানতে পারি, আল্লাহর কোন কুদরত শুনতে পাই, দেখতে পাই, তখন আমাদের জবান দিয়ে বের হয়ে যায় সুবহানাল্লাহ। কি বের হয়? সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আল্লাহর কুদরত সম্পর্কে কিছু শুনলেই আমাদের সুবহানাল্লাহ শব্দটি বলতে হয়। আমার ভাইয়েরা, আর এই জায়গায় লক্ষ্য করেন, আমার দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু আশ্চর্যজনক ঘটনা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কয়েকটা ঘটনার সারসংক্ষেপ আপনাদেরকে বলি। এক নম্বর ঘটনা হযরত ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মাছে গিলে ফেলেছিল। বিশাল বড় মাছ তাকে গিলে ফেলার পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছ পেটের মধ্যে নিয়ে সমুদ্রের নিচে চলে গিয়েছিল। এক নম্বরে অন্ধকার মাছের পেটে, তারপরে আবার সমুদ্রের একদম গভীরে, যেই জায়গার মধ্যে কোনো আলো নাই, বাতাসও নাই, আবার অক্সিজেনও নাই। এই জায়গায় যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরেও আল্লাহ তাকে জীবিত অবস্থায় দুনিয়ায় আবার পাঠিয়ে দিলেন। জোরে বলেন, কি বলবেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই ঘটনা ঘটে গেল, কিন্তু এই ঘটনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ বলেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে হযরত মূসা নবীর ঘটনা বলেছেন। মূসা নবী যখন লোহিত সাগরের সামনে দাঁড়ায় গেলেন বনী ইসরাইল জাতিকে নিয়ে, পিছনে ফেরাউনের দলবল দাঁড়িয়ে আছে, আর সামনে লোহিত সাগর, সামনে গেলে সমুদ্রে ডুবে মরা লাগবে, আর পিছনে ফেরাউনের দলবল এসে তাদেরকে হত্যা করবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ফরিয়াদ করলেন। আল্লাহ জানায় দেয়, মূসা তুমি ভয় পেও না, টেনশন করো না, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দিয়া তুমি মূসা যদি সমুদ্রের মধ্যে বাড়ি দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া দিব। হযরত মূসা আলাইহিস সালাম এই বিপদ সংকেত দেখে, ফেরাউনকে পিছে দেখে হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে ঠাস করে একটা বাড়ি দিয়া দিলেন। একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতর দিয়া 12টা রাস্তা বানায়া দিলেন। জোরে বলেন, কথা বলছেন না কেন? সুবহানাল্লাহ বলা যায় না? এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু এখানেও আল্লাহ সুবহানাল্লাহ বলেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন। ফেরাউনের কবল থেকে মূসাকে যেমন বাঁচায়া দিলেন, নমরুদের কবল থেকে আল্লাহ ইব্রাহিমকে বাঁচাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে ফেলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শীতল আরামদায়ক হয়ে যাওয়ার জন্য অর্ডার করে দেয়। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিমের জন্য আগুন দাও দাও করে জ্বললেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমের পর্যন্ত ক্ষতি করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনার বর্ণনার পূর্বে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলেন নাই, কিন্তু এটাও কুদরতের একটা নিশানা। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মধ্যে 40 দিন কেন, আমি আপনি সমুদ্রের গভীরে যায় 40 ঘন্টা কেন, 40 মিনিট কেন, 40 সেকেন্ড বেঁচে থাকাও তো কষ্টকর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইউনূস নবীকে 40 দিন সমুদ্রের পানির নিচে রাখার পরেও মৃত্যুবরণ করে নাই। এই আশ্চর্য অলৌকিক ঘটনা বলার পরেও আল্লাহ সুবহানাল্লাহ বললেন না। সমুদ্রের মধ্যে 12টি রাস্তা বানায়া দিলেন আমার আল্লাহ, তারপরেও সুবহানাল্লাহ শব্দ আল্লাহ বললেন না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত ইব্রাহিমকে আগুন থেকে মুক্ত করে দিলেন। আগুনের মধ্যে আগুন জ্বলে, শরীরের পশম পর্যন্ত জ্বলে না। এই ঘটনা আল্লাহ কোরআনে জানালেন, কিন্তু ঘটনার শুরুতে সুবহানাল্লাহ বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ইসরা
এর ঘটনা বলতে গিয়া কেন আল্লাহ সুবহানাল্লাহ শব্দ দিয়ে শুরু করলেন? কারণ হলো দুনিয়াতে যত অলৌকিক ঘটনা ঘটেছে, আল্লাহর যত কুদরত আল্লাহ দেখিয়েছেন, সবচাইতে শ্রেষ্ঠ কুদরতগুলোর মধ্যে নবীজির ইসরা এবং মেরাজটা অন্যতম একটা অলৌকিক ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ঘটনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে আগেই সবাই জবান খুলে জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এখন লক্ষণীয় বিষয়, বোঝার বিষয় হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মেরাজ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরাজ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকেও মেরাজ দিলেন না। কিন্তু কোন নবীকে মেরাজ না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ আল্লাহ কেন দিলেন? এর পিছনে কারণ ধরে বলেন আছে না নাই? আল্লাহর নবীকে কেন মেরাজ দিলেন? কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সবাই কথা বলবেন। কথা বললে আমি কথা বলে মনে করব যে আপনারা আমার কথা শুনতেছেন, আর কথা না বললে মনে করব যে বিরক্ত হচ্ছেন। কোরআনের কথা বলছে, আমি তো নিজের কথা বলছি না ভাই, এজন্য একটু কষ্ট হলো। আলহামদুলিল্লাহ, আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার লাভ না, আপনাদের নিজেরই লাভ। আমার কথা বোঝা যায়? এই তো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম মেরাজ হওয়ার, মেরাজের পিছনে, নবীজির মেরাজের পিছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা কারণ। এক নাম্বার হলো হৃদয়ের ব্যথা এবং মনে বড় আঘাত পেয়েছিলেন আমার নবীজি। নবীজির সবচাইতে কাছের দুইজন মানুষ, নবীজির চাচা আবু তালেব এবং স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছিলেন, মক্কায় নবীজি যখন দাওয়াত দেন, এমন সময় মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যখন আঘাত করে, নির্যাতন দেয়, নির্যাতন করে নবীজিকে, তখন শেল্টার দিত, নবীকে বাঁচাইতো দুইজন মানুষ। একজন নবীর চাচা আবু তালেব, আর একজন হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কষ্টের বিষয় হলো একই বছরে আল্লাহর নবীর চাচা আবু তালেব এবং হযরতে খাদিজা দুইজনই কিছু সময়, অল্প সময় পরপরই দুইজনই মারা গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। নবীর চাচা আবু তালেবও মারা গেল। দুইজন যখন ইন্তেকাল করলো, মারা গেল, যাওয়ার পরে আল্লাহর নবী মক্কায় ভালো করে বের হতে পারে না। নবীজিকে শেল্টার দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট থাকলো না। নবীজি যখন দাওয়াত দিতে যাই, আজ থেকে কিছুদিন আগেও, কয়েক মাস আগেও আমাদের বাংলাদেশে উন্মুক্ত জায়গায় সাধারণ সভা সমাবেশ, কোরআনের কোনো আলোচনা তো দূরে থাক, তাফসীর মাহফিল পর্যন্ত বাধা আসতো, বন্ধ করতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে নবীজির মক্কি জীবনে নবীজি যখন দাওয়াত দিতেন, আমার ভাইয়েরা, মক্কার মানুষরা আল্লাহর নবীকে এমন নির্যাতন করতেন, এমন নিপীড়ন করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না। নবীজি হতাশায় পড়ে গেলেন। নবীজি একসাথে সবচাইতে প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাকে হারানোর পরে নবীজিকে যেই চাচা শেল্টার দিত আবু তালিব, সেও মারা গেল। দুইজন মারা যাওয়ার কারণে আল্লাহর নবীর বাধাপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে বড় ধাক্কা খেলেন, বড় ব্যথা অনুভব করলেন। আমার ভাইয়েরা, আমি আপনি যদি মনের মধ্যে বড় কোনো আঘাত পাই, ডিপ্রেশনে চলে যাই, হতাশায় চলে যাই, তখন আমরা যদি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমরা যদি মনোবিজ্ঞানের কাছে যাই, তাহলে মনোবিজ্ঞানী ডাক্তার আমাদেরকে সাজেস্ট করে আপনাকে কোনো জায়গা থেকে ঘুরে আসা লাগবে মনটাকে ফ্রেশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে যাবেন, মানসিকভাবে ডিপ্রেশন হলে ডাক্তার পরামর্শ দেয় যে আপনি দূরে কোথাও ঘুরে আসেন। এখন আমরা ঘুরতে যাব, আমাদের আর্থিক সচ্ছলতা যত দূর, ঘোরার জন্য যাই তত দূর। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে টাকা যদি থাকে 10,000, তাহলে আপনি ঘুরতে আপনার স্ত্রীকে নিয়ে যাইতে পারবেন কক্সবাজার। কোথায়? কক্সবাজার। যদি টাকা থেকে 50,000, তাহলে যাইতে পারবেন ভারতের কাশ্মীরে। আপনার কাছে টাকা যদি থাকে মোটামুটি 2 লাখ, তাহলে ওমরা করতে সৌদি আরব যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ যার ওয়েট যত দূর, তার দূরত্ব, ঘোরার সফরের জায়গাও তত দূর হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি তো অসাধারণ মানুষ। আল্লাহর হাবিবকে কি আল্লাহ কক্সবাজার আর ওই ভারতের কাশ্মীর থেকে ঘোরাবেন? আল্লাহ চিন্তা করলেন, আমার হাবিব বড় বড় এমন 2টা ধাক্কা খাইছে,
নবীজি তো হতাশায় চলে যাচ্ছেন, নবীজি তো চিন্তিত হয়ে গেছেন, ব্যথা আর ধাক্কা এমন বড় খাইছে, নবীজিকে একটু ঘোরাইতে হবে। কোন জায়গায় ঘোরাবেন? আল্লাহ নবীজিকে জানায় দেন, নবী দুনিয়ার কোনো জায়গায় নয়, বরং আপনার এই ব্যথা মোচনের জন্য, ধাক্কা থেকে আপনাকে কিছুটা প্রশান্তি দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহর সঙ্গে দেখা করাবো, আমি আল্লাহর আরশে আজিমের মেহমান করে মেরাজে নিয়ে আসবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, নবীজিকে কাফেররা যখন আঘাত করে, তারপরেও আল্লাহর নবী, আল্লাহর হাবিব দাওয়াত দেওয়া বন্ধ করেন না। কাফেররা আঘাত করলে, হামলা করলে, মামলা দিলে কোরআনের প্রচার কি বন্ধ করা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, হে রাসূল, আপনার প্রতি আপনার রব, আপনার প্রতিপালক যা অবতীর্ণ করেছেন তা আপনি প্রচার করেন। আর যখনই প্রচার মানুষ করতে যাবে, সত্য কথা বললে বাতিলের থেকে বাধা আসবে, এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, ওই নবীর উম্মত, আমরা বাতিল যতই আঘাত করুক না কেন, আমরা কখনোই সত্য বলা থেকে পিছপা হব না মুসলমান, কথা বলেন ঠিক কিনা? बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। মুসলমান বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়, বারবার এর প্রমাণ ওই আকাশ আর জমিন দেখে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দাওয়াত বন্ধ করলেন না, কাফেররা আঘাতের পর আঘাত দিতে থাকলো, নবীজি এমন ভাবে হতাশাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ দুইটা কারণে মেরাজ করালেন। এক নাম্বার হৃদয়ের বড় ধাক্কা, আর দুই নাম্বার হলো, আপনারা বলেন তো, আমি আপনাদের সামনে মুসা নবীর ওয়াজ করব, উহুদ পাহাড়, খন্দক, বদরের মাঠের ওয়াজ যদি করি, নিজে যদি চোখে না দেখে শুনে শুনে বলি, তাহলে আপনি অত ভালো বুঝবেন না। কিন্তু আমি যদি নিজের চোখে উহুদ পাহাড় দেখে, খন্দক, বদরের মাঠ দেখে, নিজের নীলনদ লোহিত সাগর দেখে, ফেরাউনের পিরামিড দেখে এসে ওইটা দেখা কথা যদি আপনার সামনে বর্ণনা করি, তাহলে শোনা কথার থেকে দেখা কথার গুরুত্ব কম আসবে নাকি বেশি আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনও তাই করলেন। হাবিব, ও আমার নবী, আপনাকে আমি মিরাজে নিয়ে আসবো। দুই নাম্বার কারণ হলো, আল্লাহর হাবিব, আপনি আমার নবী, আপনি আমার জান্নাত দেখবেন, মিরাজে এসে জাহান্নাম দেখবেন, আপনি ফুলসিরাত দেখবেন, আপনি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে যদি আপনার উম্মতের সামনে বর্ণনা করেন, তাহলে আপনি দেখে বর্ণনা করলে মানুষের হৃদয়ের বেশি গহীনে পৌঁছানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কারণ ছিল মেরাজের। মেরাজের সূচনা যেভাবে হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দাওয়াত দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন, এই বাধাপ্রাপ্ত হওয়ার পরে নবীজিকে শেল্টার দিত যে এই দুইজন, আবু তালেব আর হযরতে খাদিজা, দুইজন যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, নবীজির উপরে একে একে বিপদ আসতেই আসে। নবীজির দুইজন কন্যা, নাম হলো রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুইজনের বিয়ে হয়েছিল তৎকালীন কাফেরদের সর্দার আবু লাহাবের দুইজন ছেলে উতবা আর উতাইবার সঙ্গে। উতবা আর উতাইবা এই দুইজন, তার বাবা ডাক দিয়ে বলে, বাবারে, মুহাম্মাদের দুইজন কন্যাকে ডেকে নিয়ে আসো। মুহাম্মাদের কন্যাকে ডেকে আনা হলো। আনার পরে বলা হলো, তোমার বাবা যদি তোমার এই দিনের দাওয়াত বন্ধ না করে, তাহলে তোমরা দুইজন মেয়েকেই আমার ছেলেদের দ্বারা তালাক দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা যা কাজও তাই, নবীজির দুইজন কন্যাকে আবু লাহাব তার ছেলেদের দিয়ে তালাক দেওয়া হলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন একজন বাবার কাছে কন্যারা তালাক প্রাপ্ত হলে এর চাইতে কষ্টের আর কিছু আছে নাকি? তবে হতাশার কিছু নাই, কারণ আল্লাহ পরীক্ষা নেই ভালো কিছু দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের দুইজন ছেলে উতবা আর উতাইবা এই দুইজন কন্যাকে বিয়ে করে তালাক দিয়েছিল। পরবর্তীতে এই কন্যাদের আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত ওসমান জিন নুরাইনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ভালো হলো নাকি খারাপ হলো? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব
তিনি এভাবে দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী একবার চিন্তা করলেন, মক্কার মানুষ যখন বাধা দেয় নবীজিকে বাড়ি থেকে বের হতে দেন না, বাড়ি থেকে বের হলেই হামলা করেন, আল্লাহর নবীকে আঘাত দেন, নবীজি আর নিতে পারতেছিলেন না। এমন সময় আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো ছোটবেলায় তায়েফে মা দুধমা হালিমার ঘরে লালিত পালিত হয়েছিলাম। ওই তায়েফের বন্ধু বান্ধব আমার যেগুলো আছে, তায়েফের মানুষগুলো বড়ই নরম হৃদয়ের হয়। আমি একটু তাহলে মক্কার মানুষ যেহেতু আমি নবীর দাওয়াত মানতেছে না, তাহলে আমি একটু তায়েফে যাই, তায়েফে যায় যদি দাওয়াত দেই তাহলে আমার দাওয়াতে হয়তোবা তায়েফের লোকেদের মনটা একটু নরম হবে, তায়েফের লোকেরা আয়েশা আমি নবীর দাওয়াত কবুল করে ইসলাম কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আল্লাহর হাবিব ছোট্ট সাহাবী সফর সাথে নিয়ে তায়েফের বড় বড় তিনজন কাফেরদের লিডারকে সর্বপ্রথম কনভার্ট করার জন্য তাদের কাছে গেলেন। তায়েফের দুইজন কাফেরকে তিনজন নেতাকে দাওয়াত দিয়ে দিলেন। তারা দাওয়াত তো কবুল করলই না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর চেহারায় মোসামাসি পর্যন্ত পড়তে সাহস করত না, সেই নবীর পিছনে তায়েফের কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, তাদেরকে বলে দিল যাও যাও যাও, ওই যে দেখতেছো দাড়িওয়ালা পাগড়িওয়ালা ওই লোকটা হলো মাজনুন, ওই লোকটা হলো পাগল, ওই লোকটার কাছে যাও, তোমরা ওই পাগলকে পাথর মেরে মেরে তায়েফ থেকে বের করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিল। তায়েফ থেকে নবীজি যখন আবার মক্কার দিকে আসতেছেন, এমন সময় তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পাথর নিয়ে নিয়ে নবীজির কপালে, নবীজির মুখে, নবীজির বুকে, নবীজির গায়ের মধ্যে এমন ভাবে পাথর মারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর দিয়া দরদর দরদর করে রক্ত ঝরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি আল্লাহর কাছে কাঁদেন, কিন্তু তায়েফবাসীর জন্য নবীজি বরদোয়া করেন না। নবীজির ছোট্ট সাহাবী ওই জায়গায় দাঁড়ানো, ছোট্ট একটা রুমাল দিয়া গামছা দিয়া নবীজির শরীরের রক্তগুলো মুছতে মুছতে রক্ত এত পরিমাণ বের হয়েছে, ওই নবীজির ছোট্ট সাহাবী তার হাতের মধ্যে যেই গামছা, ওই গামছা দিয়া রক্ত মুছতে মুছতে রক্ত শোষণ ক্ষমতা পর্যন্ত গামছা হারায় ফেলছে, এত রক্ত পড়ছে। আমার ভাইয়েরা, এমত অবস্থায় নবীজি মক্কা আসতে গিয়া রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, এমন সময় নবীজির জ্ঞান ফিরে আসার পরে নবীজির পাশে নবীজি তাকায় দেখে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল নবীজির শিয়রে বসা। হযরতে জিবরাইল নবীজির এই দৃশ্য দেখে নবীজিকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি শুধু একটা বার আল্লাহর কাছে তায়েফবাসীর বিরুদ্ধে বরদোয়া দিয়ে দেন, আমি জিবরাইল আমি ওই তায়েফবাসীরা যে পাহাড়ের উপরে অবস্থান করতেছে ওই দুই পাহাড়টাকে উল্টে ঠাস করে দিয়া সব তায়েফবাসীকে হত্যা করে ফেলি। আল্লাহর নবী বলে, জিবরাইল আমি নবী দাওয়াত দেওয়ার জন্যই এসেছি, আমি যদি এই তায়েফবাসীর বিরুদ্ধে বরদোয়া দিয়ে দিই, তুমি যদি তাদেরকে মেরেই ফেলো, আমি নবী কার কাছে গিয়া দাওয়াত দেব? জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন রহমতের নবী। আল্লাহ তো নবীজিকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠাইছেন। ওই নবী কেমন রহমতের নবী, মারতে মারতে যেই মানুষগুলা মাথা থেকে পা পর্যন্ত রক্ত দিয়া পরিপূর্ণ করে ফেলেছে, গামছা দিয়া রক্ত শোষণ পর্যন্ত করতে পারে না, ওই নবী পর্যন্ত যারা মারলো তাদেরকে বরদোয়া দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট নিয়া যেই মক্কায় জন্মগ্রহণ হলো, ওই মক্কার মানুষ আমার দাওয়াত কবুল করলো না, ওই মক্কার মধ্যে আমার স্ত্রীও মারা গেল, আমার চাচাও মারা গেল।
আমি আসলাম তায়েফে, তায়েফের কোনো মানুষ আমার দাওয়াত কবুল করলো না। নবীজি হতাশাগ্রস্ত হয়ে মক্কার দিকে আসা শুরু করলেন। মক্কার দিকে আস্তে 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 মক্কার এক জায়গায় নিজের বাড়িতে পৌঁছানোর আগেই আল্লাহর হাবিবের চাচাতো দুধ বোন, নাম তার উম্মে হানি। নাম কি? বুঝবেন ভালো করে, দুধ বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, বিয়ে করা হারাম। কথা কি বোঝা যায়? তাহলে দুধ বোন, চাচাতো বোন, একই মায়ের দুধ খেয়েছে বিশ্ব নবী, আবার উম্মে হানি। আমার কথা বোঝা যায়? তাহলে দুইজন দেখা দেওয়া যায়। উম্মে হানির ঘরেতে নবীজি অসুস্থ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আসলেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়িতে রেস্ট করার জন্য একটা রুমের মধ্যে ঢুকে শুয়ে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শোয়া আছেন, আর নবীজির চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়তেছে, বালিশ ভিজে গেছে। নবীজি এজন্যই কাঁদতেছেন, হায়রে মক্কার মানুষ আমারে মক্কায় দাওয়াত দিতে দেয় না, আমারে মারে আঘাত করে, আমার স্ত্রী চলে গেল, আমার চাচা গেল, আমার আর কেউ নেই, কেউ নেই। আমি তায়েফে গেলাম আমার ছোটবেলার বন্ধুদেরকে দাওয়াত দিতে, তারাও আমার দাওয়াত কবুল করলো না। ওয়াল্লাহ আমি কি করব এখন, কি করব? নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন, নবীজির পানি দিয়া বালিশ ভর্তি হয়ে যায়, বালিশ ভিজে যায়। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন সহ দুইজন ফেরেশতাকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। উম্মে হানির ঘরে নবীজি লক্ষ্য করে দেখলেন, হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদের উপরে ছাদটা ফেটে, চালটা ফেটে দুই ভাগ হয়ে গেল। আর ওই ছাদের মধ্য দিয়ে দুইজন ফেরেশতাকে নিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে এসে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘরের মধ্যে ছাদ ফাঁক করে দুইজন ফেরেশতা জিবরাইল আমিন সহকে দুইজন ফেরেশতা ধরে নিয়ে চলে গেলেন বাইতুল্লাহ। যারা এখানে উমরা করেছেন, হজ করেছেন, তারা জানেন কাবার পাশে ছোট্ট একটা ঘেরা অংশ আছে, নাম তার কাবার হাতিম। নাম শুনেছেন আপনারা? হাজী সাহেবরা বলতে পারবেন, এটা কাবারই একটা অংশ। এর মধ্যে নামাজ যদি কেউ আদায় করে, কাবার ভিতরে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই কাবার হাতিমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে ওই হাতিমের মধ্যে নবীজিকে শোয়ালেন। তারপরে ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর হাবিবের বুকটা চিরলেন, ওপেন হার্ট সার্জারি করলেন, সিনা চাক করলেন। আর এই সিনা চাক থেকে মডার্ন সায়েন্স, মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করেছে। গবেষণা করার পরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওই সিনা চাক থেকে, বক্ষ বিদারণী থেকে, আল্লাহর হাবিবের ওই জায়গা থেকে ওপেন হার্ট সার্জারি বিষয়টা আবিষ্কার করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করলো, করার পরে সিনা চাক করে কল্পটাকে বের করলেন। বের করার পরে আল্লাহর হাবিবের কল্পটাকে ধুয়ে ফেললেন। এই কল্পটাকে ধুয়ে ফেলার পরে এই মানুষের, আমার আপনার সবার ভিতরে এই জায়গায় একটা কল্প নামক একটা গোস্তের টুকরা আছে। এই গল্প নামক গোস্তের টুকরার একটা সাইট আছে, একটা বসার জায়গা আছে। ইবলিস শয়তান ওই জায়গায় বসে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা চাক করেই ওই কল্পটাকে বের করে ধুয়ে ফেলেছে। যেই জায়গায় ইবলিস শয়তান বসবে ওই জায়গাটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। তার মানে আল্লাহ নবীর কলবের মধ্যে শয়তান বসার কোনো জায়গায় আমার আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে বক্ষ বিদারণ করার পরে নবীজির কল্পটাকে ধুয়ে আবার ওই জায়গায় সেলাই করে নবীজির বুকটা আবার আগের মতো জোড়া লাগিয়ে দিলেন। জোড়া লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী বলেন, আমি এমন একটা জন্তুকে দেখলাম, জিবরাইল আমিন আমার সামনে এমন একটা জন্তুকে আনলো যেই জন্তুকে আগে কোনো দিন দুনিয়ায় দেখা যায় নাই। এই জন্তুর নাম হলো বুরাক। কি নাম? বোরাক। জীবনে কেউ কোনোদিন দেখে নাই। এই বোরাক শব্দটা আসছে বারকুন শব্দ থেকে, আর বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। কি শব্দের অর্থ? আমার ভাইয়েরা বোরাক নামক প্রাণীটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমি নবীকে ওই বোরাকের পিঠে উঠানো হলো। উঠানোর পরে ওই বাইতুল্লাহ থেকে, কাবা থেকে, আল্লাহর ঘর কাবা থেকে
এখন এই মক্কার কাবা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের দূরত্ব হলো 1232 কিলোমিটার। কিলোমিটারের হিসাবে বোঝেন তো 1232। কয়েকদিন লাগার কথা, তৎকালীন সময়ে 1.5 মাস লাগতো 1232 কিলোমিটার রাস্তা যাইতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বুরাকের পিঠে ওঠানো হলো। এরপরে 1232 কিলোমিটার রাস্তা চোখের নিমিষে, চোখের পলকে আমি নবীকে নিয়ে চলে যাওয়া হলো। যাবার পরে চোখের পলকে 1232 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া মক্কা থেকে আল আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে আমি গিয়ে পৌঁছায় গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি নবী দেখতে পেলাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম। ওই জায়গায় সামনের দিকে হাজার হাজার মানুষ, রাতের বেলা তাহাজ্জুদের সময়, বুঝবেন ভালো করে কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি দেখলাম আমার সামনে আমাকে রিসিভ করার জন্য তারা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি লক্ষ্য করলাম এত রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে কেন, আল আকসা মসজিদে কেন? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এত মানুষ এই জায়গায় কেন, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী আপনি এই জায়গায় এমন সময় এসেছেন, আপনাকে রিসিভ করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম থেকে শুরু করে নিয়া পয়গম্বর হযরতে ঈসা পর্যন্ত 1,24,000 মতান্তরে আরো বেশি যত নবী দুনিয়াতে এসেছে সব নবীকে আপনাকে রিসিভ করার জন্য এই আল আকসা মসজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একসাথে একযোগে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। लिल्लाह ताकबीर। আমল দিয়ে মানুষের জীবন গঠন হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আমলের জিন্দেগি যদি গঠন করতে পারেন তাহলে তামাম দুনিয়ার দ্বারা আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ধরে আপনাদের? শেষ করে দিব? মনে হচ্ছে ঘুম ধরতেছে? তাহলে সবাই একটু হাত তোলেন তো, সামনে যারা বসে আছেন সবাই তোলেন তোলেন। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার নবীজি দাঁড়ানো, সব নবী সামনে দাঁড়ানো, তারা নবীজিকে রিসিভ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা হযরতে জিবরাইল আমিন ধরে নিলেন। ধরার পরে নবীজির হাত ধরে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের জায়নামাজে নবীজিকে নিয়ে দাঁড়ায়া দিলেন। ইমামতির মাসাল্লায় দাঁড়ায়া দিয়ে নবীকে বলেন, নবী এবার আপনি নামাজ পড়ান, আপনার পিছনে সমস্ত নবীরা নামাজ পড়বে। আমার ভাইরা, তার মানে হলো আমাদের নবী শুধুমাত্র আমাদের নবী নয়, বরং যত নবী আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, নবী যে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নবী আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত নবীরা হলো মুসল্লি, আর আমাদের নবী হলেন ইমাম। আমাদের নবীর পেছনে সব নবীরা দাঁড়ায় নামাজ পড়লেন। এই নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন মেরাজে অর্থাৎ উর্দু গমনের উদ্দেশ্যে রওনা দিলেন। চিৎকার দিয়ে সবাই জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সবাই ডানে বামে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। ইসরা কি? রাত্রিকালীন ভ্রমণ, রাত্রের কিছু অংশের ভ্রমণ, যেটা এই যে জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে মক্কা থেকে নিয়ে গেল কোথায়? শুনছেন আপনারা? কোথায় নিয়ে গেল? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের আল আকসা মসজিদে। এটা হচ্ছে ইসরা। আর এই আল আকসা মসজিদ থেকে আল্লাহর নবীকে ঊর্ধ্বগমন করাবেন, এবার উপরে উঠাবেন, এটার নাম হচ্ছে মেরাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ এই ইসরার প্রমাণ আসছে কোরআনে, এই সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত থেকে ইসরার ঘটনার প্রমাণ পাওয়া যায়। আর মেরাজের ঘটনা কোরআনের মধ্যে সরাসরি ওইভাবে না আসলেও মোটামুটি 26 থেকে 30 জনের মতো সাহাবী তারা এই মেরাজের ঘটনা সহিহ সনদে বর্ণনা করেছেন। তার মানে হলো হাদিসে মুতাওয়াতির পর্যায়ের এই ঘটনাগুলো যদি আমরা বিশ্বাস না করি, মেরাজ এবং ইসরাকে যদি কোনো মানুষ বিশ্বাস না করে তাহলে তার ঈমানই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যা আছে
বিসমিল্লাহর বা থেকে শুরু করে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন পর্যন্ত যা আছে সব বুঝেন না বুঝেন, জানেন না জানেন, শুনবেন আর বিশ্বাস করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা শব্দ, একটা জুমলা, একটা বাক্য যদি আপনি অস্বীকার করেন, আপনি যদি বিশ্বাস না করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা কাদিয়ানী সম্প্রদায় নাম শুনেছেন তো নাকি? এই কাদিয়ানী সম্প্রদায় এই পবিত্র কোরআন মাজিদ পুরোটাই তারা বিশ্বাস করে, শুধুমাত্র একটা শব্দ, একটা লফজ তারা বিশ্বাস করে না। খ তা মিম খতম, এই শব্দটা তারা বিশ্বাস না করার কারণে পৃথিবীর সমস্ত আলেমেরা ঐক্যমত এই কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানায় দেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুত্রের পিতা নন, তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। সর্বশেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিয়ানীরা সব মানে কিন্তু নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবীও মানে, কিন্তু সর্বশেষ খতাম এই শব্দটা মানে না। তারা মনে করে নবীজির পরেও আরেকজন নবী, ছোট নবী, নবীজি বড় নবী, নবীর পরেও আরেকজন ছোট্ট নবী দুনিয়াতে এসেছিল, তার নাম হলো গোলাম আহমেদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ। কোরআনের সব মানে, কিন্তু এতটুকু না মানার কারণে তারা এক বাক্যে কাফের। এতে কোনো সন্দেহ আছে? তাহলে আপনি যদি এই ইসরাকে বিশ্বাস না করেন আর এই মেরাজকে বিশ্বাস না করেন, তাহলে ওই 29 জন সাহাবীর বর্ণনা যেটা হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে, আবার কোরআনের আয়াতের মধ্যে ইসরা, এটা না মানলে আপনি কাফের হয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজটাকে বর্তমান মডার্ন সায়েন্স, কিছু বিজ্ঞানীরা, কিছু বুদ্ধিজীবীরা মেরাজ এবং ইসরাকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা বলে আসমান ভেদ করে, সাত আকাশ ভেদ করে নবীজি গেছে, এটা কেমনে মানা যায়? তো হতে পারে না। আবার 1232 কিলোমিটারের রাস্তা এত অল্প সময়ের মধ্যে কেমনে গেছে? এটা তো হতে পারে না, তারা মনে করে। কিন্তু আমরা মুসলমান, আমরা ইসরা এবং মেরাজকে বিশ্বাস করি তো নাকি? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তোলেন তো, সবাই হাত জাগান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, মানুষ যদিও যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি হাজারো মানুষ চাই না, আগেই বলেছি। আর বাংলাদেশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 52, 53, 54টা জেলায় নিয়েছেন, এতগুলো জেলায় গেছি। আমি সভাপতি, আপনাদের সাতক্ষীরের মানুষের প্রতি একটু দুর্বল, কারণ ওই যে বললাম কোরআন শুনতে ভালোবাসেন। আজকে বাংলাদেশে বানোয়াট কিসসা কাহিনী গল্প ছাড়া মানুষকে বসায় রাখা যায় না। শুধুমাত্র কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো শোনার পরেও আপনারা যেই ঘন্টার পর ঘন্টা এই ঠান্ডা প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে বসে থাকতে পারেন, সত্যি বলতে কি আপনারা জানেন যে বক্তার ভক্ত শ্রোতারা হয়, কিন্তু আজকে আমি বক্তা, আপনারা ভক্তদের শ্রোতা হয়ে গেছে, আপনারা শ্রোতাদের ভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্যই মেরাজের আলোচনা শোনার আগে আমাদের ঈমান করা লাগবে হযরত আবু বকরের মতো। কার মতো? হযরত আবু বকরের মতো। হযরত আবু বকর যখন মেরাজের কথা শুনলেন, যাচাই বাছাই ছাড়া সরাসরি বিশ্বাস করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব ছাড়াই তিনি বিশ্বাস করেছিলেন। আল্লাহর নবী তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীদের নামাজ পড়ালেন, ইমামতি করলেন। করার পরে জিবরাইল আমিন আল্লাহর নবীকে এবার বুরাকের পিঠে উঠানোর পরে আল্লাহর হাবিবকে মেরাজ নিয়ে যাওয়া শুরু করলেন। আল্লাহর নবীকে গমনে নিয়ে যাওয়া শুরু করলেন। নবী যখন উঠতে 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 উপরে যাচ্ছে, প্রথম আসমানে চলে যাওয়ার পরে যেই কয়টা আসমানে গেলেন, ওই আসমানের পাহারাদার ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি যাকে আসমানে নিয়ে এসেছেন তার আসমানে আসার জন্য কি দাওয়াত পাইছিল, ইনভাইটেশন পাইছিল নাকি? দাওয়াত যদি না পাই, আমন্ত্রণ যদি না পাই, তাহলে তাকে আনছেন নাকি? ফেরেশতা জিবরাইল বলে, এই মেহমান সাধারণ কোনো মেহমান নয়, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে আসমানে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল একজন নবীর, যিনি আমাদের আদি পিতা। আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, বলেন তো আমাদের আদি পিতার নাম কি?
হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে আল্লাহর হাবিবকে জিবরাইল যখন দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে তৃতীয় আসমানে যখন নিয়ে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয়ে গেল দুনিয়ার সবচাইতে সুন্দর সুদর্শন যুবক। নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে চতুর্থ আসমানে নিয়ে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে ষষ্ঠ আসমানে যখন নিয়ে যাওয়া হলো, ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল চালাক নবীর সঙ্গে দেখা হলো। নাম কি? হযরতে মূসা। এরপরে সপ্তম আসমানে আল্লাহর হাবিবকে যখন জিবরাইল আমিন নিয়ে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন বাইতুল মামুর নামক একটা মসজিদ আছে সপ্তম আসমানের উপরে। ওই আসমানের উপরে বাইতুল মামুর নামক মসজিদ, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে। ওই বাইতুল মামুরের দেওয়ালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে হালান দিয়ে বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাইতুল মামুর মসজিদ যেমন তেমন মসজিদ নয়, যেটা ফেরেশতাদের মসজিদ। হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাইতুল মামুর নামক মসজিদটা এমন একটা মসজিদ, যেই মসজিদটা আমাদের দুনিয়ার মানুষদের জন্য সবচাইতে দামি মসজিদের নাম কি? কাবা। সুবহানাল্লাহ বলবেন না? কাবা। আর ফেরেশতাদের জন্য সবচাইতে ফেরেশতাদের আকর্ষণীয় দামি মসজিদ হলো বাইতুল মামুর, যেটা সপ্তম আসমানের উপরে আছে। আল্লাহর হাবিব মেরাজ থেকে এসে বলেন, ওই বাইতুল মামুরের বর্ণনা দিতে গিয়ে বলেন, বাইতুল মামুরটা একদম কাবা বরাবর সপ্তম আসমানের উপর অবস্থিত। যদি ওই বাইতুল মামুরের ওপর থেকে যদি একটা পাথরের টুকরা সপ্তম আসমান থেকে ফালায়া দেওয়া হয়, আর ওটা যদি দুনিয়াতে আসে, তাহলে কাবার ছাদের উপরে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই বাইতুল মামুর মসজিদটা এত বড়, দুনিয়াতে আর এত বড় মসজিদ নাই। যেই বাইতুল মামুর মসজিদের মধ্যে একটা দুইটা নয়, একসঙ্গে একবারে জামাতে এক জায়গায় ৭০,০০০ ফেরেশতা এই মসজিদে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। শুধু আবার তাই নয়, ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়তে পারবে, কিন্তু একজন ফেরেশতা একবার যদি বাইতুল মামুর মসজিদে নামাজ পড়ে, তাহলে কিয়ামত অবধি আর কোনোদিন ওই ফেরেশতা ওই জায়গায় নামাজ পড়ার জন্য সিরিয়ালি পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই বাইতুল মামুর মসজিদটা এত বড়, লক্ষ্য করেন ৭০,০০০ ফেরেশতা একসাথে নামাজ পড়তে পারে, কিন্তু একবার যে নামাজ পড়বে দ্বিতীয়বারও সুযোগ পাবে, সিরিয়ালি পাবে না। তাহলে চিন্তা করে দেখেন, আপনার চিন্তার বিশালতা একটু বাড়ায়া দেন, চিন্তাকে একটু বড় করে দেখেন। তাহলে এত বড় মসজিদে ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়তে পারে, একবার পড়লে আর দ্বিতীয়বার যদি চান্স না পায়, তাহলে ফেরেশতাদের সংখ্যা যে কত বড়, কিয়ামত পর্যন্ত নামাজ হইতেই থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বাইতুল মামুরের পাশে দেখলেন কাকে? জোরে বলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রিয় ভাইরা, এই মেরাজ নিয়ে কিন্তু আবার আমাদের সমাজে অনেক বানানো গল্প গুজব কাহিনী আছে না নাই? মেরাজ সম্পর্কে বিভিন্ন প্রচলিত কিছু গল্প কাহিনী আছে। যেমন এই মেরাজ সম্পর্কে কিছু মানুষ বলে, আল্লাহর হাবিব নাকি আল্লাহর দরবারে যখন যাবেন, আরশে যাওয়ার সময় আল্লাহ বলেন, হাবিব আপনি আমার আরশে আসতেছেন, আসেন, জুতা খোলার দরকার নেই, কারণ আপনার জুতার ধুলায় তো আমি আল্লাহর আরশও ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ বলতে হবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীজি সবচাইতে সম্মানিত, কিন্তু নবীর ধুলায় আল্লাহর আরো, নবীর জুতার ধুলায় আল্লাহর আরো ধন্য হয়ে যাবে, এ কথা বলা মানে তো এটা এক প্রকার বাজে কথা না? আল্লাহর শানে এমন কথা চলে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে আরো আছে জিবরিল আমিন নাকি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, নবীকে বলে, নবী আমার আর সামনে আগানোর মতো উপায় নাই, আমি যদি সামনে আগাই তাহলে আমি জিবরাইলের ৬০০ ডানা আগুন দিয়ে ঝলসায়া যাবে। নাউজুবিল্লাহ বলেন না? সব বানানো গল্প। কারণ হলো, লক্ষ্য করেন আমার ভাইয়েরা, বানানো গল্প। আমাদের সমাজে আরো কিছু গল্প আছে এরকম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এমন গল্প আছে,
তিনি নাকি মায়ের পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। শুনেছেন কি শুনেন নাই? শুনছেন না শুনেন নাই? এরকম হতে পারে যে মায়ের পেট থেকে বের হয়েছে, হওয়ার পরে শুনতে শুনতে মাতের 18 পারার হাফেজ আছিল, শুনতে 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 হাফেজ হয়ে গেছে। কিন্তু মায়ের পেট থেকে হাফেজ হয়ে বের হয়েছে, এটা ভণ্ডামি ছাড়ার কোনো ভণ্ডামি ছাড়ার কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তোমাদেরকে আমি আল্লাহ, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ এমন ভাবে মায়ের পেট থেকে বের করেছি, যখন তোমরা কিচ্ছু জানতে না এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি। তার মানে আমরা মায়ের পেট থেকে যখন বের হয়েছি তখন কিছুই জানতাম না। এখন যদি বলেন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআন মুখস্থ করে বের হয়েছে, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আয়াত যদি সত্য হয় তাহলে বানানো গল্প মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বানানো গল্পের পিছনে থাকবেন নাকি কোরআনের আয়াতের পক্ষে থাকবেন? কারণ আমার ভাইরা, কোরআনের আয়াত যদি আপনি মিথ্যা মনে করেন তাহলে তো আপনার ইমানই শেষ, কাফের হয়ে মারা যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মেয়েরাজ সম্পর্কে আল্লামা জারকানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাম ইয়ারিদ ফি হাদিসিল সহিহিন ওয়া হাসানিন ওয়া দাঈফিন আন্নাহু জাওজাহা সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার সম্পর্কে এবং মেয়েরাজ সম্পর্কে যত কাহিনী আছে, যত ঘটনা আছে, এই অধিকাংশই মিথ্যা, বানোয়াট, ভুল। আল্লাহু আকবার বলবেন না? মেয়েরাজের ঘটনা শুধুমাত্র বলতে পারবে 3 জন। জোরে বলেন কয়জন? মেয়েরাজের ঘটনা শুধুমাত্র 3 জনের মধ্যে সীমাবদ্ধ। এক হচ্ছে আল্লাহ, একজন আল্লাহ, 2 জিবরাইল, আর 3 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল মিরাজে নিয়ে গিয়েছিলেন আল্লাহর আমন্ত্রণে, আর নবীজি গিয়েছিলেন। এই 3-এর বাহিরে আল্লাহ যদি বলেন কিছু বলবেন কোরআনে অথবা হাদিসে কুদসির মধ্যে, আর জিবরাইল যদি কিছু বলে তাহলে হাদিসে জিবরিল আছে, আপনারা জানেন তো, হাদিসে জিবরিলের মধ্যে বলবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এগুলো সাহাবীদের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে আমাদের কাছে আসছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই আল্লাহ রাসূল এবং জিবরাইলের বাইরে যদি কেউ কোনো কথা বলে, এগুলো মন গড়া, বানানো, ভিত্তিহীন কথা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা ও সাতক্ষীরার কোরআন পাগল মুসলমান, লক্ষ্য করেন, কষ্ট হয়, শেষ করে দিব। জান্নাতে যেতে চান আপনারা? আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। সবাই আমার সাথে একটু বলেন তো, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। বলেন না, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন তাকে উপরে নিয়ে যাচ্ছেন। এমন উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। উপরে যাইতে 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 মাওদাউ শরীফে কলাম পর্যন্ত আল্লাহর হাবিব পৌঁছায় গেলেন। এই মাওদাউ শরীফে কলাম হচ্ছে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করার স্থান। আমার আপনার ভাগ্য যেই জায়গায় লেখা হয় ওই জায়গার নাম হলো মাওদাউ শরীফে কলাম। ওই জায়গায় আল্লাহর হাবিব গেলেন। আল্লাহর নবী বলেন, আমি ওই জায়গায় গিয়ে কলম দিয়ে মানুষের ভাগ্য লেখার খসখস খসখস আওয়াজ আমার কানে আসলো, আমি শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই জায়গায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওখান থেকে আল্লাহর নবীকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, নবীজি জাহান্নামও ঘুরে ঘুরে দেখলেন, নবীজি মিজান দেখলেন, হাসরের মাঠ, ফুলসিরাত সব নবীজি ঘুরে ঘুরে দেখলেন। মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর হাবিব দুনিয়াতে ফিরে আসার আগেই আল্লাহর সঙ্গে যখন সাক্ষাতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে আমরা উম্মতের জন্য দারুণ একটা জিনিস উপহার দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন
লক্ষ্য করেন, কষ্ট হয় আপনার বাড়িতে যখন আপনার মেয়ে আসে। আমরা তো আমাদের মেয়েদেরকে অনেক মহব্বত করে আদর করে লালন পালন করে বড় করি, তাই না? এরপরে বিয়ে দেওয়ার পরে মেয়ে যখন আপনার বাড়িতে আসে, আপনার বাড়িতে যদি লাউয়ের গাছ থাকে, তারপরে আপনার বাড়িতে যদি মিষ্টি কুমড়া থাকে, দেশি মুরগি থাকে, পুকুরে মাছ থাকে, এরকম থাকলে আমরা করি কি, মেয়ে বাসায় আসার পরে সুন্দর করে ভালো মতন আগে খাওয়াই দিই মেয়ে জামাই সবাইকে। এরপর মেয়ে যখন বাড়ি থেকে বিদায় হবে, তখন মেয়ের হাতে ওই বাড়ির নিজের চাষ করা লাউ অথবা কদু অথবা পুকুরের মাছ অথবা নিজের চাষ করা নারিকেল, এগুলো সুন্দর করে প্যাকেটিং করে ব্যাগে করে অথবা মায়ের আচার তৈরি করে তারপরে প্যাকেট করে মেয়ের হাতে দিয়ে দেয় বাড়িতে যাওয়ার সময়। কথা বলে ঠিক কিনা? এরপরে আপনি যখন আবার মেয়ের বাড়িতে যান, যাওয়ার পরে আপনার মেয়েও আপনার অনেক ভালোবাসে, বাবা আসছে, সব রান্না বান্না করে সুন্দর মতো খাওয়ায়। খাওয়ানোর পরে আসার সময় মুরব্বী মানুষ, আপনাকেও আপনার মেয়ে অনেক ভালোবাসে, আপনার মেয়ে আপনার কলিজার টুকরা, সেও আবার করে কি, আপনার আসার সময় আপনার জন্য একটা লুঙ্গি অথবা পাঞ্জাবের সিট অথবা জামা এগুলো সুন্দর করে কিনে প্যাকেটিং করে আপনার হাতে দেয়, দিয়ে বলে আব্বা এটা নিয়ে যান, আপনি বানিয়ে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার বাড়িতে আত্মীয় আসলে আপনিও কিছু হাদিয়া দেন যাওয়ার সময়, আবার আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলে সেখান থেকে আসার সময় কিন্তু হাদিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর নবী তো সাধারণ আমাদের মতো মেহমান না, আল্লাহর হাবিব তো সরাসরি আল্লাহর মেহমান। আল্লাহ কি আল্লাহর হাবিবকে কোনো হাদিয়া ছাড়া, উপহার ছাড়া ওই মেয়েরাজ থেকে দুনিয়াতে পাঠাবেন? সুবহানাল্লাহ, আগেই বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর কাছে যখন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি আমার কাছে আসতেন, আপনার জন্য আমি আল্লাহ বিশেষ একটা উপহার রেখে দিয়েছি। আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছি। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফিরে যান। আপনার উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে হাদিয়া নিলেন। নেওয়ার পরে আল্লাহর হাবিব যখন আস্তে আস্তে দুনিয়ার দিকে নেমে আসতেছিলেন, মেরাজে 7ম আসমানে আসলেন, তারপরে 6ষ্ঠ আসমানে আসলেন। বলেন তো জ্ঞানী বিচক্ষণ প্রিয় মুসলমান ভাইরা, ওই 7ম আসমানের পরে 6ষ্ঠ আসমানের চালাক যেই নবী বসে আছেন, ওই নবীর নাম ধরে বলেন তো কি? মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম চরম তর্কবাজ একজন নবী ছিলেন। বোঝানোর জন্য বলছেন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম অনেক চালাক একজন নবী ছিলেন। আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম এত চালাক নবী ছিলেন, আবার পাওয়ারফুল নবী ছিলেন। তিনি সবার সাথে তর্ক করতেন। হযরতে মুসা আলাইহিস সালাম যদি এমন পাওয়ারফুল আর চালাক নবী না হতো, তাহলে ফেরাউনের সঙ্গে টেক্কা দেওয়া মুশকিল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম সবকিছুতেই প্রশ্ন করেন। আল্লাহর হাবিব যখন মুসা নবীকে ওভারটেক করে যখন দুনিয়াতে আসবেন, 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে আটকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, নবীজি আপনার হাতের মধ্যে কি? আপনি আল্লাহর দরবারে গেলেন। আমি মুসা তো মনে করেছিলাম আমি মুসার উপরে আল্লাহর কাউকেই উঠাবেন না, কিন্তু আমার উপরে হযরত ইব্রাহিম আর ইব্রাহিম আলাইহিস সালামকেও টপকে আল্লাহর দরবার পর্যন্ত আপনি নবী মুহাম্মদ ছাড়া আর কোনো নবী যাওয়ার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দরবার থেকে কি হাদিয়া আনলেন আমাদেরকে একটু আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সহজে বলতে চাচ্ছিলেন না। দেখবেন যারা জ্ঞানী মানুষ, পারিবারিক শিক্ষা যাদের ভিতরে আছে, ভদ্র মানুষ, তারা কোনো কিছু হাদিয়া পেলে, কিছু পেলে মানুষকে দেখাইতে চায় না, বলতে চায় না, গোপনে রাখতে চায়। আর যারা একটু কম বোঝে, জ্ঞান বুদ্ধি যাদের কম, একটা 10 টাকার জিনিস পাইলো ওইটাকে এমনভাবে বলে বেড়ায়, সামনের মানুষটা কষ্ট পাইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব প্রথমে বলতে চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে মুসা নবী এমন ভাবে ধরছেন, আপনাকে বলাই লাগবে আপনার কাছে কি আছে। আল্লাহর দরবারে থেকে আসার সময় কি আপনি নিয়ে আসলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুসাকে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ রব্বুল আলামিন আসার সময় আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? মুসা নবী বলে, সর্বনাশ,
আমি তো দুনিয়ার সবচাইতে চালাক জাতি, যেই জাতি জান্নাতি খাবার মান্না ফালুয়া খেয়েছিল, এই জান্নাতি পাখির গোশত আর রুটি খাওয়া এই ব্রেনিয়াল ইহুদি জাতির নবী আমি হলাম মূসা। আমি মূসা ওই ইহুদি জাতিকে দেখে শিক্ষা নিয়েছি। আমার ইহুদি জাতি এমন ভণ্ড, এমন বেয়াদব, দুনিয়ার মধ্যে তাকায় দেখেন সবচাইতে ভণ্ড জাতি, বেয়াদব জাতি, পথভ্রষ্ট জাতি হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বিনা কারণে সবচাইতে বেশি মানুষ হত্যা করেছে ইহুদি জাতিরা। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষটা নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইহুদি জাতি এত বদমাইশ, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে আস্তে হত্যা করতেছে। আমরা মুসলমানরা তাকিয়ে দেখি, কিন্তু আমরা মুসলমানরা যদি হযরত ওমরের মতো একটা নিতে পেতাম, তামাম বিশ্ব যদি এক করতে পারতো, আর যদি গর্জন দিয়ে মুসলিম বিশ্ব মুসলিম এক হয়ে গেলে ফিলিস্তিনের ওপর আঘাত করার জন্য আমেরিকা, আফ্রিকা, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, তামাম পৃথিবীর মুসলমান এক হয়ে গেলে ইসরায়েলের বাবার ক্ষমতা ছিল না ফিলিস্তিনের মুসলমানদের একটা পশমের ক্ষতি করা। ঠিক কিনা? কারণ আমরা মুসলমান। আর তো কবি বলেছেন, চীনো আরব হামারা, চীনো আরব হামারা, हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। ठीक कि ना? कवि बाबा আমাদের হিন্দুস্তান সেটাও আমাদের, আমরা হলাম মুসলমান, तमाम বিশ্ব মুসলমানদের জন্মস্থান। কথা বলেন ঠিক কিনা? ইহুদি জাতিরা ছিল ভণ্ড জাতি। ইহুদি জাতিরা এমন ভণ্ড জাতি, মুসা নবী তাদের প্রতি এতটাই বিরক্ত। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীকে বললেন, সর্বনাশ, আমার জাতিকে দেখে আমি শিক্ষা নিয়েছি। আপনি নবী আল্লাহর কাছে জলদি ফিরে যান। আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভবই নয়। যেভাবেই হোক আল্লাহর রিকোয়েস্ট করে নামাজটা একটু কমায় আনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের উপকার করছে না মুসা নবী? যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া গোসল সব বাদে নামাজ পড়তে পড়তে দিন চলে যেত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী চিন্তা করলেন, আমার উম্মতের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া আরজি করলেন, রিকোয়েস্ট করলেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া বড়ই কষ্টকর হয়ে যাবে। দয়া করে আপনি যদি একটু কমায়া দিতেন তাহলে বড়ই উপকার হতো আমার উম্মতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের নবীর দিকে তাকায়া আমার নবীজির রিকোয়েস্টের কারণে আমাদের কষ্ট কম করার জন্য আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। সুবহানাল্লাহ। থাকলো কয় ওয়াক্ত? আল্লাহর নবী যখন 10 ওয়াক্ত কমায়া নিয়ে নিচে চলে আসতেছেন, ষষ্ঠ আসমানে, মুরব্বী কষ্ট হয়, ওঠেন কেন? মুরব্বী চলে যাচ্ছেন যে? এখন বাজে 11:46, আর 14 মিনিট থাকবেন না শেষ করে দিব? দোয়া করে দিব? আর 14 মিনিট, 14-15 মিনিট, 15 মিনিটও না, 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। শীতের রাত, কষ্ট হচ্ছে, আমি সেটা বুঝতে পারতেছি। আর আপনারা শুধুমাত্র কোরআনকে ভালোবাসেন বলে বসে আছেন। এখানে লাখ টাকা দিয়েও আপনাদেরকে বসানো যেত না যদি না কোরআনকে ভালো না বাসতেন। কথা বলেন ঠিক কি না? শেষবার আর একবার একটু হাত তোলেন তো সবাই, একটু সবাই তোলেন, তাকবীর দেবেন, ঘুম অলসতা যাতে কেটে যায়। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। এভাবে নয়, জোরে তাকবীর দিতে হবে। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনারা এই মাহফিল থেকে আমার তাকবীর দিয়ে দেবেন সাতক্ষীরার মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকা, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আর্গেবাদাইন, ফিলিপাইন, কাতার, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, দুবাই, বাহরাইন, ফিলিপাইন, तमाम পৃথিবী প্রকম্পিত হয় আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। মাঝে মধ্যে একটু করে তাকবীর দেওয়াচ্ছি, কারণ হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি তখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা দেখবেন 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ হয়। 45 মিনিট পর পর টিচার, প্রফেসর চেঞ্জ হয়ে নতুন ক্লাস শুরু হয়, নতুন ক্লাসের নতুন বিষয়ে নতুনভাবে নতুন সাবজেক্টে ক্লাস নেওয়া হয়। এটার কারণ হচ্ছে মডার্ন সায়েন্স সেশন এটি নিয়ে গবেষণা করছে, একজন মানুষের একটা বিষয়ের প্রতি সর্বোচ্চ 45 মিনিট পর্যন্ত গুরুত্ব থাকে। কয় মিনিট? 45 মিনিট পরে ওই বিষয়ের প্রতি মনোযোগ থাকে না, অন্যদিকে মনোযোগ ডাইভার্ট হয়ে চলে যাইতে পারে। ঠিক আপনারা যারা বসে আছেন শীতের দিন, এই শীতের সময় আমাদের আরামের বিছানা, আরামের কম্বল আমাদেরকে ডাকতেও পারে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য যাতে কম্বল আপনাদেরকে ডেকে বাড়িতে না নিয়ে যায়, জন্য মাঝে মধ্যে একটু হাত তুলে তাকবীর দেওয়াচ্ছি, যাতে অলসতাটা কেটে যায়, মনোযোগ আমার দিকে নতুন করে আকর্ষিত হয়। বেশি সময় নাই, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আজকের আলোচনা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট একটা বই লিখছি আমি, বইয়ের নাম হচ্ছে ভালো মানুষ হওয়ার উপায়। এই বইয়ের নাম হচ্ছে ভালো মানুষ হওয়ার উপায়। এই বইটা এর মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য কি কি প্রয়োজন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 2-3 বছর পরিশ্রম করে লেখার চেষ্টা করেছি। প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সব মাসনুন দোয়াগুলো এবং হাদিস কোরআন থেকে কুট করে এখানে লিখে রেখেছি। আপনারা চাইলেই বইটা সংগ্রহ করতে পারেন। আমি মনে করি সবার একটা করে হলেও এই বই সংগ্রহে রাখা উচিত। মা বোনেরাও আপনারাও, এটার হাদিয়া হচ্ছে 30 টাকা, মঞ্চের ডানে এখানে পাবেন। আপনারা যাওয়ার আগে সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হলো? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উপরে উঠে যখন 5-10 ওয়াক্ত নামাজ কমায় 40 ওয়াক্ত করে ষষ্ঠ আসমানে চলে আসলেন, হযরতে মুসা নবী আমার নবীকে আবার ধরলেন। ধরার পরে বলেন, নবী কতখানি কমাইছেন? আল্লাহর নবী বলেন 10 ওয়াক্ত। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, হাবিব হবে না, মাত্র 10 ওয়াক্ত নামাজ, 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আপনি আবার আল্লাহর দরবারে চলে যান। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আরেকটু কমায় নেন। আল্লাহর হাবিব আবার আল্লাহর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার 10 ওয়াক্ত কমায় দিলে হলো কত? সবাই কথা বললেন না, জোরে বলেন কত? 30 ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব আবার যখন ষষ্ঠ আসমানে আসলেন, আবার মুসা নবী বলে, সর্বনাশ, এখনো হয় নাই। আল্লাহর নবীকে আবার পাঠালেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এমন করতে করতে 50 ওয়াক্ত নামাজকে সর্বশেষ 5 ওয়াক্তে নামায় আনলেন। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তে নামানোর পরে হযরতে মুসা নবী বলেন, নবী আপনার উম্মত এই নামাজও পড়তে পারবে না, আর একবার যান। আল্লাহর হাবিব বলেন, নবী মুসা কালিমুল্লাহ, আমি কতবার আল্লাহর কাছে যাব? আমি নবীর প্রেস্টিজ ইস্যু হয়ে পড়েছে। আল্লাহর কাছে এতবার গেলে এবার যাইতে আর পারবো না, এতবার গেলাম, আমার তো লজ্জা লাগে, আল্লাহর কাছে আমি আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই, নবী আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ কিন্তু লেখা হয়েই গেছে। কি হইছে? লেখা হয়ে গেছে। কত ওয়াক্ত? রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, 50 ওয়াক্ত নামাজ লেখা হয়ে গিয়েছে। কিন্তু নবী আপনার কোন উম্মত যদি, এই উম্মতগুলো যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, তাহলে যেহেতু 50 লেখা হয়ে গেছে, 5 ওয়াক্ত আদায় করলো, আমি আল্লাহ ওই 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব, 5 ওয়াক্ত খুশু খুজুর সঙ্গে পড়লে 50 ওয়াক্তের সমান সওয়াব এই উম্মতদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহর আওয়াজ খুবই ধীরে হয়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে যত ইবাদত আছে, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব ইবাদত কিন্তু আমরা দুনিয়াতে পেয়েছি। কিন্তু নামাজ এমন স্পেশাল একটা ইবাদত, যে ইবাদত দুনিয়াতে নয়, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমানে আল্লাহর আরশে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আজকে আমরা পড়তে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, নবীজি এবার আসমান থেকে মেরাজ থেকে ফিরে আসলেন। ওই ফেরেশতারা জিবরাইল আমিন সহ উম্মে হানির ঘরে, মনে আছে আপনাদের? উম্মে হানির ঘর বরাবর এসে আবারও ছাদটা ফাঁকা হয়ে গেল। ছাদ ফাঁকা হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উম্মে হানির ঘরের মধ্যে বিছানার উপরে আবার শোয়া দিলেন। দেওয়ার পরে ছাদটাকে, ওই চালটাকে, টিনটাকে, ছাদটাকে আবার জোড়া লাগাইয়া দিয়া ফেরেশতারা চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল হয়ে গেল। আল্লাহর হাবিব এবার ওই ঘর থেকে বের হচ্ছেন, দেখা হয়ে গেল উম্মে হানির সাথে। উম্মে হানিকে দেখেই সর্বপ্রথম এরকম একটা ঘটনা বর্ণনা না করে কি পারা যায়? এরকম একটা ঘটনা তো বর্ণনা না করে পারা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উম্মে হানিকে বলে, ও আমার চাচাতো বোন উম্মে হানি, তুমি কি জানো গত রাত্রিতে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণীর পিঠে উঠায়া এই তোমার বাইতুল্লাহ কাবা থেকে মাত্র চোখের পলকে সেকেন্ডের মাথায় আমাকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আবার মেরাজে নিয়ে গেছে। উম্মে হানি আল্লাহর নবীকে বলেন, ও মুহাম্মদ,
তুমি আমার কাছে যেই ঘটনাটা বসে বলেছো এটা আর দুনিয়ার কারো কাছে ভুলেও বলো না, কারণ এই মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব তৎকালীন সময় হেঁটে গেলে অথবা যানবাহনে গেলে তখনকার সময় লাগতো 1.5 মাস। কয় মাস? 1.5 মাসের রাস্তায় ইসরা করেছো। এইটা দুনিয়ার কোনো মানুষ যদি শুনে কেউ বিশ্বাস করবে না, বরং তুমি মুহাম্মদকে নিয়ে হাসি ঠাট্টা করবে, তুমি কাউকে বলো না। কিন্তু আল্লাহর নবী যে মেরাজ করেছিলেন এটা সত্য নাকি মিথ্যা? তাহলে নবীজি বললে কি কোনো সমস্যা আছে? নবীজি তো ভয় করেন না, সত্য জিনিস বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য চলে গেল। অনেকে আবার বলে নবীজি স্বপ্নে মেরাজ করেছিল, বলে কি বলে না? কিন্তু প্রিয় ভাইরা, স্বপ্নেই যদি মেরাজ করে তাহলে এই মেরাজের তো বিরোধিতা করার কোনো কথা না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে কোনো একজন যুবক ভাই যদি বলে যে আমি স্বপ্নের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তার সাথে হিথ্রো বিলেতের হিথ্রো বিমানবন্দরে দেখা হয়েছিল, হয়ে সে আমার সাথে বেয়াদবি করছে, গালের নিচে দিছি এক থাপ্পড়, স্বপ্নের মধ্যে বিশ্বাস করা যায় কি যায় না? স্বপ্নের মধ্যে বললে তো বিশ্বাস করা যায়, কিন্তু যদি বলে না সত্যিকারই আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে একসাথে ভাত খাইছি এক প্লেটে, সত্যি, এটা কি বিশ্বাস করা যায়? তার কাছেই তো যাওয়ার কোনো পারমিশন নেই। আমার ভাইয়েরা, তাহলে স্বপ্ন হলে বিশ্বাস করতে মক্কার মুশরিকদের সমস্যা হতো না, স্বপ্ন হতেই পারে। কিন্তু নবীজি সশরীরে মেরাজে গিয়েছিলেন এই কথা বলার কারণেই মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল। আমার ভাইয়ের, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় নবীজির সঙ্গে নবীজির চাচা কাফেরদের লিডার আবু জেহেলের দেখা হয়ে গেল। আবু জেহেল নবীজিকে দেখে জিজ্ঞাসা করে, ভাতিজা মুহাম্মদ, তোমার কাছে তোমার নতুন ধর্মের নতুন কোন তথ্য আছে নাকি বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু জেহেলকে দেখার পরে বলে, চাচা আপনাকে বলার জন্যই আমি খুঁজতেছিলাম, আমার কাছে আমার ধর্মের নতুন একটা খবর আছে। সেটা হলো গত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ নবীকে ইসরা করিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। একই রাত্রিতে সেখান থেকে জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ ভ্রমণ করিয়ে আবার দুনিয়াতে ফজরের আগেই দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যে পাগল আর মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য আমার কাছে এতদিন কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে তুমি যে কথা আমাকে বললা তোমাকে পাগল আর মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আমার কাছে আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। চিৎকার দিয়ে মুসলমান বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ তুমি আমার কাছে যে এই কথাটি বললা, হাজারো মানুষ যদি জড়ো করি তাদের সামনেও কি তুমি এই কথা বলতে পারবা? সঙ্গে সঙ্গে আবু জেহেলের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আপনার সামনে যেই কথা বললাম আমি নবী সব মানুষের সামনে একই কথা বলতে পারবো। আবু জেহেল মানুষ জড়ো করলেন, মানুষ জড়ো করে ফেললো। মানুষ জড়ো করে ফেলার পরে আবু জেহেল লক্ষ্য করে দেখে হাজারো মানুষের ভিড়ে চলে আসলো আল্লাহর নবীর বন্ধু হযরতে আবু বকর। নাম কি? আবু বকরকে দেখলেন। দেখার পরে আবু জেহেল আল্লাহর নবীর সামনে আবু বকরকে জিজ্ঞাসা করবে, আবু বকর রে, তুমি যেই মুহাম্মদকে নবী বলো, তুমি কি জানো তোমার নবী তো পাগল হয়ে গেছে, সে এই কথা বলতেছে, সে নাকি মেরাজে গিয়েছিল, ইসরায় গিয়েছিল, তার কথা কি তুমি বিশ্বাস করো নাকি? এই গত রাত্রিতে মেরাজে গিয়েছিল, ঘরে ছিল না, তার কথা তুমি বিশ্বাস করো নাকি? এই প্রশ্ন আবু জেহেল আল্লাহর নবীকে বলবে। বলার আগে আবু জেহেল আগেই আল্লাহর নবীকে বলার আগেই আবু জেহেলের সামনে আবু বকর আল্লাহর নবীকে আগেই প্রশ্ন করলো, আইনা কুনতাল লাইল ফালাম আজিদকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলেন তো, গত রাত্রিতে আমি উম্মে হানির ঘরে আপনাকে খোঁজার জন্য গিয়েছিলাম, যাওয়ার পরে দেখতেছি উম্মে হানির ঘরে খাট আছে, বিছানা আছে, কিন্তু রাতের বেলা আপনি নবী তো বিছানায় ছিলেন না, গেছিলেন কোথায়? সুবহানাল্লাহ। আবু জেহেল কয় আগেই তো হিসাব মিলে যায়। মুহাম্মদও বলে রাত্রে ছিল না, মেরাজে গেছিল। আবার আবু বকর বলতেছে মুহাম্মাদের সামনে, আইনা কুনতা লাইল ফালাম আজিদকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কই ছিলেন গত রাত্রে তো উম্মে হানির ঘরে আপনাকে দেখলাম না কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাইরেক্ট
আবু জেহেলের সামনে আল্লাহর নবীকে যখন আবু বকর প্রশ্ন করলেন, আল্লাহর নবী তখন বললেন, আবু বকর রে, আমি যে মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করেছি, তুমি কি আমার কথা বিশ্বাস করবে কি? তুমি তো আমার ছেলেবেলার বন্ধু। হযরত আবু বকর শুনলেন, আবু জেহেল বিশ্বাস করে নাই, যার কারণে আবুল হাকাম জ্ঞানীর পিতা থেকে নবীজির মেরাজ অস্বীকার করার কারণে আবু জাহেলের নাম হয়ে গিয়েছিল আবুল হাকাম থেকে আবু জাহেল, মূর্খের পিতা। আল্লাহু আকবার। আর আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, তুমি তো আমার ছেলেবেলার বন্ধু, তুমি কি আমার মেরাজের কথা বিশ্বাস করবে না? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ও নবী মুহাম্মদ, আমি আবু বকর আপনার মেরাজটাকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। কারণ হলো, আমি আবু বকর কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি আবু বকর কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নামকেও দেখি নাই, কিন্তু যেদিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ আছে, ওই দিন থেকে আমি আবু বকর না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি। আপনি যেদিন বলেছিলেন জান্নাত আছে, ওই দিন থেকে আমি আবু বকর জান্নাতকে বিশ্বাস করেছি। যেদিন বলেছিলেন জাহান্নাম আছে রে আবু বকর, ওই দিন থেকে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে গেঁথে নিয়েছি। এজন্য নবী, আপনার কথাই যদি আমি আবু বকর না দেখা আল্লাহকে বিশ্বাস করতে পারি, না দেখা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে পারি, আমি আবু বকর আপনি নবীর কথাই, আপনি নবীর মেরাজটাকেও না দেখেই বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে আবু জেহেল চিন্তায় পড়ে গেল, কি করা যায়। আবু জেহেল তখন মক্কার মধ্যে দেখবেন মুরব্বী, এখানে কিছু মুরব্বী আছে, আপনারা অনেক মুরব্বী এখানে আছে যারা পাকিস্তানে কি ঘটনা ঘটছিল ওটা দেখছে, এরকম মুরব্বী আছে না নাই? বাংলাদেশ সৃষ্টির আগে পাকিস্তানের ঘটনা গল্প করে, আছে না নাই? চাইস্টলে বসে দেখবেন অনেক গল্প আগের, আপনারা জানেন আর শুনে না, মুরব্বীরা গল্প করে। আবু জেহেল চিন্তা করলে এরকম একটা মুরব্বীকে ধরে আনা হোক। ওই জায়গায় মুতাইম বিন আদি নামক একজন ইহুদি বৃদ্ধ, তাকে আনা হলো। সে আবার বাইতুল মুকাদ্দাস, নবী ইসরা করেছিল কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস, আল আকসা মসজিদে। ওই জায়গায় ব্যবসায়িক কাজে মুতাইম বিন আদি মাঝে মধ্যে যাইতো, 20 বারের অধিক এই বাইতুল মুকাদ্দাস মসজিদে গেছে। এই মুতাইম বিন আদি তাকে আবু জেহেল ধরে আনলো। আনার পরে মুতাইম বিন আদিকে বলতেছে যে মুহাম্মদকে এমন কিছু প্রশ্ন করো ওই মসজিদ সম্পর্কে যেই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুতাইম বিন আদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার জিজ্ঞাসা করেন, ও মুহাম্মদ, তুমি সত্যই কি মেরাজ ইসরায় গিয়েছিলাম? সত্যই যদি তুমি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে যাও, তাহলে তোমাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, তুমি একটু বলো তো ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের জানালা আর দরজা কয়টা? আল্লাহু আকবার বলেন না? আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করি, বলেন তো আপনাদের এলাকার মসজিদের জানালা দরজার ফ্যান কয়টা? বলতে পারবেন? এই যে 2-1 গণা শুরু করছে, গনে হয়তো বলতে পারবেন, কিন্তু সাথে সাথে বলতে পারবেন, কারণ ওইভাবে হয়তো গুরুত্বই দেয় না। আল্লাহর হাবিব গেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে মেরাজে চলে গেছেন, এখন ভালো করে জানালা দরজা কয়টা গুনে দেখছেন? দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকায়দায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি একটু এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন, কারণ আমি নবী যদি আজকে এই মুতাইম বিন আদির প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে কাফেররা তো আমি নবী মুহাম্মদকে মিথ্যাবাদী বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই, ও জিবরাইল, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, যাই আমার হাবিবকে তুমি দেখায়া দাও। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি একটুখানি কয়েক মুহূর্তের জন্য চোখটা একটু বন্ধ করেন, আর আমি জিবরাইল ওই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে আপনার চোখের সামনে ডানে একবার ঘোরাই, বামে একবার ঘোরাই, আর আপনি চোখটা বন্ধ করে বাইতুল মুকাদ্দাসের জানালার দরজা কয়টা মুহূর্তের মধ্যে গুনে নিয়ে আপনি ইহুদির সামনে বলে দেন সুবহানাল্লাহ। নবীজি চোখটা বন্ধ করলেন, জিবরাইল আমিন নবীজির চোখের সামনে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদটাকে তুলে ধরলেন। নবীজি ডানে ঘোরালো, বামে ঘোরালো, নবীজি জানালা দরজা নিখুঁত ভাবে গুনে নিল। নেওয়ার পরে মুতাইম বিন আদিকে বলে, মুরব্বী আপনি জেনে নেন, শুনে নেন, ওই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের দরজা এতটা, জানালা এতটা। মুতাইম বিন আদি গোনার পরে বলতেছে, আসলে আমি এতবার গেছি, 20 বার
গেছি, মুহাম্মদ যত নিখুঁত ভাবে বলতে পারলো আমিও তো এত নিখুঁত ভাবে জানি না। সুবহানাল্লাহ। বুঝবেন এখানে দুইটা বিষয়। তৎকালীন সময়ের মুশরিকরা তারা মেরাজ নিয়ে গন্ডগোল করতো না, তারা গন্ডগোল করতো ইসরা নিয়ে। কি নিয়া? রাত্রি ভ্রমণ। তার মানে বাইতুল্লাহ থেকে 1232 কিলোমিটার দূরে কি নাম? মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এই এক রাত্রিতে, রাত্রিও পুরোটাও না, রাত্রের কিছু একটা অংশে, এই সামান্য অংশে বাইতুল মুকাদ্দাসে মসজিদ হারাম থেকে 1232 কিলোমিটার রাস্তা কেমনে গেল, এইটা নিয়ে তাদের ছিল গন্ডগোল। তারা ইসরা নিয়ে গন্ডগোল করতো, মেরাজ নিয়ে কথা বলতো না। আর বর্তমান আধুনিক বিজ্ঞান দেখবেন দুনিয়াতে, আপনি যশোর বিমানবন্দরে যাবেন, ঢাকায় যাইতে কয় ঘন্টা লাগবে? এখান থেকে সৌদি আরব যেতে 2-3 ঘন্টা আপনি সৌদি আরব চলে যাইতে পারবেন। এর চাইতে স্পিডের বিমান, রকেট আছে না নাই? চলে যেতে পারবেন। এর জন্য আধুনিক বিজ্ঞান ইসরো নিয়ে কথা বলে না, কারণ 1232 কিলোমিটার কয়েক সেকেন্ডে যাওয়া যাইতেই পারে। কিন্তু মেরাজ নিয়ে কথা বলে যে দুনিয়া থেকে ওই আসমান ভেদ করে, 7 আসমান ভেদ করে যাওয়া সম্ভব নয়, কারণ ওই আসমানের উপরে মহাকাশের মধ্যে গ্র্যাভিটি আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে। আইজাক নিউটন নাম শুনেছেন আপনারা? বিজ্ঞানী আইজাক নিউটন, সে মধ্যাকর্ষণ শক্তি বলে, গ্র্যাভিটি বলে এমন একটা জিনিস আবিষ্কার করছে। এই যে মনে করেন পোস্টার, এটা যদি উপরে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিলাম, উপরে যাবে না নিচে আসবে? মাটির মধ্যে আছে গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ শক্তি। এখন যদি আপনাকে উপরে ফেলায় দেওয়া হয়, যত স্পিড উপরে যাবেন তার চাইতে যত দ্রুত স্পিডে মাটি আপনাকে ঠাস করে জমিনে টেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই স্পিড ভেদ করে, মহাকাশ ভেদ করে কখনোই 7 আসমানে যাওয়া সম্ভব? বিজ্ঞানের থিওরি এটা। এখন তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজ করেছে, এই মিরাজ সে করতে পারে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি পার করে কোনো অবস্থাতেই আল্লাহর আরশে যেতে পারবে না। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যদি মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আল্লাহ রাসূল মিরাজ করতে না পারে, তাহলে আগের বিজ্ঞানের এটা বলেছিল, কিন্তু বর্তমান বিজ্ঞান ওই মধ্যাকর্ষণ যেতে আলোর গতি যায়। সুবহানাল্লাহ বলবেন না? নভোযান যাওয়া লাগবে সেকেন্ডে কত মাইল? 7 মাইল। আর আলোর গতি 1,86,000 মাইল। বলবেন